নমস্কার, অ্যাস্ট্রোচিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন, বৃষ রাশিকে অতিক্রম করে মিথুন রাশিতে প্রবেশ, তা সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কি কি শুভ পরিবর্তন নিয়ে আসছে এবং কোন কোন জায়গায় আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকের সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হবে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি বিরাজমান রয়েছে আপনাদের 7th হাউস এবং 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর করে যাচ্ছে আপনাদের 8th হাউস এবং এই 8th হাউসে 2রা জুন 2026 পর্যন্ত থাকছে। তবে এর মধ্যখানে অক্টোবর থেকে শুরু করে ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতিকে আবার আমরা দেখতে পাবো আপনাদের 9th হাউসে। মানে 15 মে 2025 থেকে শুরু করে 2রা জুন 2026, এই যে টোটাল 13 মাসের জার্নি, এই টোটাল 13 মাসের জার্নিতে 11 মাস দেবগুরু বৃহস্পতি থাকছে আপনাদের 8th হাউসে এবং মাত্র 2টি মাস থাকছে আপনাদের 9th হাউসে। তাই আজকের এই আলোচনা কিন্তু 8th হাউসকে প্রাধান্য দিয়েই করা হবে। এই 8th হাউসে বিরাজমান থেকে তার যে 3টি দৃষ্টি, সেই 3টি দৃষ্টি থাকবে আপনাদের 2nd হাউস, আপনাদের 4th হাউস এবং আপনাদের 12th হাউসে আগামী একটি বছরের জন্য 2রা জুন 2026 পর্যন্ত। সর্বপ্রথম আপনাদের সঙ্গে 8th হাউস সম্পর্কে আলোচনা করব, যেখানে কিনা দেবগুরু বৃহস্পতি স্বয়ং বিরাজমান থাকছে। দেখুন, সবার আগে বলবো 8th হাউস কিন্তু খুব একটা শুভ যে একটা ঘর তা কিন্তু একদমই নয়। আমাদের যে কোনো মানুষের জন্মকুণ্ডলীর 8th হাউস, 6th হাউস এবং 12th হাউস, এই 3টি ঘরকে কিন্তু কখনোই খুব একটা শুভ মানা হয় না। তার কারণ রয়েছে, এই 8th হাউস থেকে কি কি বিচার করা হয়। 8th হাউস থেকে বিচার করা হয়ে থাকে যে কোনো গবেষণামূলক কার্যকলাপ, গোপন বিদ্যা, তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, এগুলো বিচার করা হয়ে থাকে 8th হাউস থেকে। তার সাথে সাথে অকাল্ট সায়েন্সটা দেখা হয়ে থাকে 8th হাউস থেকে। আপনাদের চক্রান্তমূলক যে কোনো শিক্ষা বা গোপন যে সমস্ত কার্যকলাপ আমরা সবার সামনে করতে পারি না, এরকম যে কোনো শিক্ষা, এরকম যে কোনো কার্যকলাপ কিন্তু 8th হাউসই বিচার করে। এবার আমাদের দেখবেন অনেক সময় আমরা এরকম শুনে থাকি, একটা মানুষ পড়ে হঠাৎ করে তার চোট আঘাত লেগে গেছে, আচমকা যখন কোনো দুর্ঘটনা ঘটে, সেইগুলোও কিন্তু 8th হাউস থেকেই বিচার করা হয়। অর্থাৎ ছোটখাটো দুর্ঘটনা, ছোটখাটো রক্তপাত বা চোট আঘাত লেগে যাওয়া, পড়ে যাওয়া আচমকা, এই সমস্ত কিছু কিন্তু 8th হাউস থেকেই দেখা হয়ে থাকে। তার মানে আগামী যে একটি বছর সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে বলবো, কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। প্রথমত তো আপনাদের 2nd লর্ড হয়ে 8th হাউসে দেবগুরু বৃহস্পতি, আবার তার দৃষ্টি থাকছে আপনাদের দ্বাদশ ঘরে। মানে নিজেদের ব্যয় কিন্তু আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অর্থ ব্যয় কিন্তু ঝড়ের গতিতে আপনাদের বাড়বে। বাড়িতে কোন রকম মাঙ্গলিক অনুষ্ঠান বা জমি বাড়ি ক্রয় করার কারণে হোক বা দামি কোনো ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার কারণে হোক, শুভ দিক যাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে একটু নিজেদের কুণ্ডলী যদি স্ট্রং থাকে, সেক্ষেত্রে আপনাদের খরচাগুলো কি হবে, শুভ কর্মে লাগবে বা একটা ভালো কর্মে লাগবে। আপনি বাড়ির কোনো জিনিস তৈরি করলেন, বাড়ির একটা আসবাবপত্র নিলেন, এই সমস্ত জায়গায় লাগবে। আবার অন্যদিকে যাদের নিজস্ব জন্মকুণ্ডলী খুব একটা সাপোর্ট করবে না, তাদের ক্ষেত্রে কি হবে বলুন তো, তারা জুয়া, সাট্টা বা লটারির মতো নেশা, এই সমস্ত জায়গায় কিন্তু নিজেদের অর্থটাকে বলতে পারেন নষ্ট করবেন বা অর্থ ব্যয় করবেন। এবং অনেক সময় কিন্তু এই 8th হাউসে যাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে নেগেটিভ অবস্থায় থাকে না, তারা কিন্তু অত্যন্ত বড় বড় মানুষও কিন্তু নিঃস্ব হয়ে যায়। অর্থাৎ এই জায়গাটা কিন্তু সব থেকে বেশি নেগেটিভ থাকছে সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের জন্য। আগামী একটি বছর কিন্তু আপনাদের ব্যয়ের উপর প্রবল নিয়ন্ত্রণ আপনাদের রাখতে হবে। আর ঠিক এই কারণগুলির জন্যই কিন্তু 8th হাউসকে খুব একটা শুভ মানা হয়ে থাকে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আগামী একটি বছর সমস্ত বৃশ্চিক রাশির মানুষদের বলবো, যথেষ্ট সাবধানতা কিন্তু অবলম্বন করে আপনাদের চলতে হবে। রাস্তাঘাটে যখন কোথাও যাবেন, হাতে সময় নিয়ে বেরান, হাতে সময় রেখে তবেই করবেন। তাড়াহুড়ো করে কিন্তু তাড়াহুড়ো করে হঠকারিতার মধ্যে কোথাও যাওয়া, যাতায়াত করা, এগুলোকে যতটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন আপনাদের জন্য কিন্তু ততটাই ভালো। আবার আরেকটা যে দিক থাকবে সেটা হচ্ছে, দেখুন 8th হাউসে বৃহস্পতি রয়েছে কোথায়, 2nd হাউসের লর্ড হয়ে। মানে শারীরিক দিক থেকে কিন্তু আপনাদের বিশেষ যত্নশীল হতে হবে। লিভার সংক্রান্ত কোনো সমস্যা, হজমের সমস্যা, গ্যাস অম্বল, বুক জ্বালা জ্বালা ভাব বা ওজন বৃদ্ধি হওয়া, এগুলো কিন্তু আগামী 1 বছরের মধ্যে আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে। তাই এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন অবশ্যই থাকতে হবে।
আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের 12th হাউসে থাকছে, মানে বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা বিদেশে গিয়ে এতদিন সেটেল হতে চাইছিলেন বা বিদেশে গিয়ে কোনো কর্ম করতে চাইছিলেন বা বিদেশে গিয়ে শিক্ষার্থী বিদ্যার্থীরা হয়তো পড়াশোনা করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু আবার একটা অত্যন্ত ভালো সময়। অর্থাৎ বিদেশ জনিত যে কোনো কর্ম করবার জন্য কিন্তু বৃশ্চিক রাশির মানুষেরা এবারে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু পাবে। এই সময়কালে যারা চাইছিলেন বাড়ির থেকে দূরবর্তী স্থানে বা আউট অফ স্টেট গিয়ে কোনো কাজ করার, তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা থাকবে। এই নয় যে খালি বিদেশ বা ফরেন, সেটা নয়, আপনার বাড়ির থেকে দূরবর্তী স্থানে গিয়ে যদি আপনি কোথাও করতে চান, আউট অফ স্টেট গিয়ে আপনি কোথাও কর্ম করতে চান বা শিক্ষা আপনি কমপ্লিট করতে চান, এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা সফলতা পাবেন। তার সাথে সাথে এই সময়কালে কিন্তু কোনো ফরেন এমএনসি কোম্পানিতে নতুন করে চাকরি প্রাপ্তি হওয়ারও একটা সম্ভাবনা থাকছে, এবং যারা বর্তমানে কোনো অনলাইন মাধ্যমে কাজ করে থাকেন এবং কারেন্সি ফরেনে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা প্রবল ভাগ্যোন্নতি থাকছে। আবার দেবগুরু আপনাদের ক্ষেত্রে 5th হাউসের লর্ড, মানে 5th হাউসের লর্ড হয়ে কানেকশন 8th হাউসের সাথে, অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষেরা লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে। তার কারণ এই সময় কিন্তু আপনার সম্পর্কের মধ্যে আপনার নিজের কারণে আপনি নিজেই কিন্তু একটু সন্দেহবাতিক টাইপের হয়ে যাবেন, একটু সন্দেহ করার প্রবণতা আপনার মধ্যে বাড়তে পরিলক্ষিত হবে। পার্টনারের সঙ্গে কিছুতে একটু ছোট কথাতেই রেগে যাওয়া বা ছোট কথাতে একটু টেম্পার হাই হয়ে যাওয়া, এগুলো কিন্তু আপনার মধ্যে থাকবে। তাই এই সমস্ত জায়গায় কিন্তু আপনি যদি নিজে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনাকে কিন্তু নিজেকে সংযত করবার একটু প্রয়োজনীয়তা রয়েছে, নতবা কিন্তু আপনার লাভ লাইফে কিন্তু এর এফেক্ট অবশ্যই। আপনার প্রেমের সম্পর্কের জায়গা কিন্তু আগামী 1 বছর আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে। আবার বৃহস্পতির দৃষ্টি আপনাদের 2nd হাউসে থাকছে এবং শনি মহারাজের দৃষ্টিও থাকছে আপনাদের 2nd হাউসে, মানে এই সময়কালে বৃশ্চিক রাশির মানুষদের বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। তার সাথে সাথে ধন ভাব আপনাদের বৃদ্ধি পাবে, কিন্তু ব্যয় প্রবল থাকছে। আমি আবারও বলছি, ধন ভাব আপনাদের ভালো থাকবে, তার কারণ আপনাদের শনির 7.5, শনির ঢাইয়া এখন কিছুই নেই, শনির ঢাইয়া আপনাদের সমাপ্তি হয়ে গেছে। শনি মহারাজ আপনাদের দৃষ্টি রেখেছে কর্মস্থানে, মানে কর্মের জায়গাতে উন্নতি করবেই। আবার 2nd হাউসেও শনি মহারাজের দৃষ্টি রয়েছে, মানে ধন ভাবটাকেও ইনক্রিজ করবে। তবে 8th হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের শনির ঢাইয়ার সমাপ্তি হয়ে গেল, খুব একটা যে ভালো সময় আমি সেটা কিন্তু বলবো না। তবে হ্যাঁ, আগে আপনারা শনির ঢাইয়ার কারণে যেভাবে একটা মানসিক অবসাদের মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন, তার থেকে একটু বেটার, কিন্তু এখনো আপনাদের অনেক জায়গায় কিন্তু সচেতন অবশ্যই থাকতে হবে। অর্থাৎ ইনকাম আপনাদের আছে, কিন্তু ব্যয় আপনাদের প্রবল মাত্রায় থাকবে। ব্যয়ের ভাবটা কিন্তু আপনাদেরকে কোনো না কোনো উপায় কন্ট্রোল করতেই হবে। পরিবারে কিছু না কিছু বেটারমেন্ট হওয়া, তার সাথে সাথে পরিবারে ছোটখাটো কোনো আর্গুমেন্ট, এগুলোও কিন্তু আগামী 1 বছরে আপনাদের পরিলক্ষিত হতে দেখা যাবে। অর্থাৎ পারিবারিক দিক থেকে সবকিছু ঠিক রয়েছে, কিন্তু কখনো কখনো আবার দেখবেন সম্পর্কের মধ্যে একটা আর্গুমেন্ট, একটা মতপার্থক্য, একটা কথা কাটাকাটি, এগুলোও কিন্তু থাকবে আপনাদের। আবার শনির দৃষ্টি 2nd হাউসে থাকার কারণে এই সময়কালে দেখুন, দেবগুরু বৃহস্পতির কারণে আপনাদের বললাম যে লিভারের সমস্যা, পেটের সমস্যা, এগুলি পরিলক্ষিত হবে, কিন্তু শনির দৃষ্টিও রয়েছে আপনাদের 2nd হাউসে, মানে গলা জনিত কোনো সমস্যা বা দাঁতের সমস্যা, এগুলোও কিন্তু আপনাদের পরিলক্ষিত হতে পারে। সর্বশেষ বলবো, বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের 4th হাউসে, মানে আগামী 1 বছর বৃশ্চিক রাশির মানুষেরা জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিলিংস করবেন, নতবা কোনো রকম গাড়ি ক্রয় করা, সেটা কোনো রকম বড় গাড়ি হোক বা বাইক স্কুটি যাই হোক না কেন, একটা বাহন কিন্তু আপনি ছোটখাটো হলেও এই আগামী 1 বছরে কিন্তু নিশ্চয়ই ক্রয় করবেন। আর যাদের এগুলি হবে না, জমি বাড়ি ক্রয় করা বা কোনো রকম ভাবে গাড়ি ক্রয় করা, এগুলো হবে না, তাদের ক্ষেত্রে বলবো বাড়ির কোনো ইলেকট্রনিক্স এর জিনিস, কোনো ইলেকট্রনিক্স এর দামি জিনিস ক্রয় করতেও কিন্তু এই সময় আপনাদের দেখা যেতে পারে আগামী 1 বছরের মধ্যে। তবে আপনাদের বিশেষ কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের একটু আগেই বললাম শনির যে ঢাইয়া সেটা আপনাদের সমাপ্তি হয়ে গেছে। শনির অবস্থান বর্তমানে কিন্তু যথেষ্ট ভালো জায়গায় আপনাদের ক্ষেত্রে। তো বৃহস্পতির অবস্থানটা একটু চিন্তার কারণ, তবে সেই দিক থেকে যদি বলা হয়, বৃহস্পতির বীজ মন্ত্রটা আপনারা যদি রেগুলার বেসিসে এখন থেকে পাঠ করতে পারেন, সেটা কিন্তু খুব ভালো হয়। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক। আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।